আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছি, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যে ক্লাসগুলো নিয়েছি প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর 1-2টো প্রশ্ন থাকে এগুলো থেকে। তো আজকে আমি আলোচনা করব মহারাণা প্রতাপের সম্পর্কে। হিন্দু রাজা ছিলেন তিনি, একজন বীর পুরুষ। তার ইতিহাস আমাদের জানা থাকা খুবই দরকার। তো তার ভূমিকা নিয়ে আলোচনা করছি। প্রথম দেখো ভূমিকা আছে। মহারাণা প্রতাপ সিং ছিলেন মেবারের একজন মহান হিন্দু রাজা, যেটা আমি আগে বলেছিলাম। ভারতের ইতিহাসে তার অদম্য সাহস, ত্যাগ, স্বাধীনতার প্রতি অবিচল নিষ্ঠার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। যখন মুঘল শক্তির সামনে একের পর এক রাজা আত্মসমর্পণ করছিল, তখন তিনি মাথা নত করেননি, বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার বাল্যকাল এবং সিংহাসন লাভ। 1540 সালের 9 মে রাজস্থানের কুম্ভলগড় দুর্গে জন্মগ্রহণ করেন রাণা প্রতাপ। তার পিতা ছিলেন উদয় সিং, মা ছিলেন রানী জয়বন্তবাই। 1572 সালে তিনি সিংহাসনে বসেন। তখন মেবারের রাজধানী ছিল চিত্তোর মুঘলদের দখলে। তিনি প্রতিজ্ঞা করেন যে মেবারের রাজধানী যতক্ষণ পর্যন্ত তিনি পুনরুদ্ধার না করেন, ততদিন পর্যন্ত তিনি কঠোর জীবনযাপন করবেন। হলদিঘাটের যুদ্ধ। 1576 সালে 18 জুন মহারাণা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের মধ্যে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে 20 থেকে 22 হাজার সৈন্য এবং বীর যোদ্ধা ছিলেন রাণা প্রতাপের পক্ষ থেকে। তার প্রিয় ঘোড়ার নাম ছিল চেতক। মানে খুবই খারাপ অবস্থায় ছিল, খুবই আহত ছিল, তারপরেও রাজাকে রক্ষা করে নিজের প্রাণ বিসর্জন দেয়। হলদিঘাটের যুদ্ধে মুঘলরা তারে বন্দী করতে পারেনি, যা প্রতাপের নৈতিক জয় হিসেবে গণ্য হয়। বন্যজীবন এবং সংগ্রাম। যুদ্ধের পর তিনি সপরিবারে জঙ্গলে আশ্রয় নেন। কিংবদন্তি আছে যে তিনি সেখানে ঘাসের রুটি খেয়ে দিন কাটিয়েছেন, কিন্তু আকবরের বশতা স্বীকার করেনি। এই সময় তার মন্ত্রী বামা শাহ নিজের সমস্ত অর্থ সেনাদল পুনর্গঠনের জন্য তারে দান করেন। দেওয়াইয়ের যুদ্ধ ও পুনরুদ্ধার। 1582 সালে দেওয়াইয়ের যুদ্ধে মহারাণা প্রতাপ মুঘল বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেন। এর ফলে তিনি মেবারের অধিকাংশ হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হন। তিনি চাবন্ডে নিজের নতুন রাজধানী স্থাপন করেন। উপসংহারটা তোমরা দেখে নিও। 1597 সালে 19 জানুয়ারি এই মহান বীরের মৃত্যু হয়। তিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না, বরং ছিলেন দেশপ্রেম ও আত্মমর্যাদার প্রতীক। তার জীবন আজও কোটি কোটি মানুষের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা দেয়। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আমাকে ফলো করে পাশে থাকবে। বাই সবাইকে। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য।